এখন সময় হয়েছে 9:30। আমরা হোটেল থেকে এবার বেরোবো বাড়ি যাওয়ার জন্য, কিন্তু কিছু সাইট সিন এখনো বাকি আছে, সেগুলো ঘুরবো ফার্স্টে, দিয়ে বাড়ির দিকে বেরিয়ে যাব। আমাদের মোটামুটি সব কিছু প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর টিফিন করাও হয়ে গেছে। এই মোটামুটি এবার বেরোবো, বেরিয়ে দেখা হচ্ছে। আমরা এই হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখন সময় হয়েছে 11টার সময় আমরা হোটেল থেকে বেরোচ্ছি। 2-3টে বাইক আগে চলে গেছে। আমরা প্রথমে এখানে লোকাল সাইট সিন কিছু আছে সেগুলো যাব, তারপর বাড়ি যাব। আমরা আসার সময় বাঁকুড়ার ভিতর দিয়ে এসেছিলাম, আর ফেরার সময় দুর্গাপুর হয়ে বাড়ি ফিরব। এখান থেকে বাড়ির দূরত্ব মোটামুটি কাছাকাছি 300 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। সময় কতটা কি লাগবে দেখা যাক। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ। হোটেল থেকে মাত্র 4 কিলোমিটার এলাম, 20 মিনিট সময় লাগলো। এত রাস্তা খারাপ। সুন্দর লাগছে ড্যামটা, ড্যামের সাইড দিয়ে রাস্তা, এই চারিদিকে রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে। লেকটার চারিদিকে রাস্তা এরকম। আমরা এখান থেকে যাব জয়চণ্ডী পাহাড়। এখন রাস্তাটা খুবই ভালো, চওড়া রাস্তাও আছে, পরিষ্কারও আছে। এখান থেকে মোটামুটি জয়চণ্ডী পাহাড় হচ্ছে এখনো 20 কিলোমিটার মতো, আর সময় তো লাগবে মোটামুটি আধা ঘন্টা। এখন সময় হচ্ছে 3:10, 3:30 পৌনে 4টে নাগাদ পৌঁছাবো। কিছু বাইক আমাদের সঙ্গে আর যাচ্ছে না, তারা বাড়ি চলে গেছে। 5-6টা বাইক মতো ওরা চলে গেছে বাড়ি, ওরা যায়নি আমাদের সঙ্গে আর। এখানে আবার সবাইকার সঙ্গে মিট আপ হয়ে গেছে, এখান থেকে আবার সবাই একসঙ্গে যাচ্ছি। এখান থেকে 45 কিলোমিটার রাস্তা হচ্ছে আসানসোল পর্যন্ত। এখানেও পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই হচ্ছে গড় পঞ্চকোট মন্দির। এই হচ্ছে গড় পঞ্চকোট মন্দির। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে বরন্তী লেক।
এই হচ্ছে বরন্তী লেক। বরন্তী লেক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এবার সোজা বাড়ি চলে যাব। আমি তো এখান থেকে ঘুরে যাব, ওরা তো কলকাতা যাবে। খুব সুন্দর ঘোরা হলো, মজা হলো। সালতোড়া বাজার। রানীগঞ্জ 26 কিলোমিটার এখান থেকে। মোরগ্রাম এখান থেকে 150 কিলোমিটার রাস্তা। সেই মোরগ্রাম যেটা কলকাতা টু শিলিগুড়ির জয়েন্ট হয় বর্ধমান থেকে গিয়ে, সেই মোরগ্রাম। পাঞ্জাবি মোড় সোজা, কলকাতা 175, বর্ধমান 88, আসানসোল 21। এটা হচ্ছে রানীগঞ্জ শহর। এত জ্যাম, বাপরে বাপ। এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, তার জন্য এই জ্যামটা লেগে আছে। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো বাকি আছে। 1 কিলোমিটার গেলেই এনএইচ পেয়ে যাব। এনএইচ দেখা গেছে, এমনি দেখা গেছে, গোপ্রই হয়তো আসবে না। এখন আছি আসানসোলের একটু আগে। এখান থেকে বাড়ির দূরত্ব প্রায় 105 কি 6 এরকম হবে। যেতে মোটামুটি সময় লাগবে 2.5 ঘন্টা মতো, গুগল যা বলছে। আমরা এখানে একটু চাটা খেলাম, চাটা খেয়ে বেরিয়ে গেলাম। গ্রুপটা একটু আগে গেছে, আমি একটু পিছনে আছি। এখন আছি দুর্গাপুরে, আর কিছুক্ষণের মধ্যে দুর্গাপুর টোল ট্যাক্স পেরোবো। এই এখন জংশন মল বেরোচ্ছি। এই চলে এলাম দুর্গাপুর টোল গেট। এখন সময় হয়েছে 8:10। বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 9:30 কাছাকাছি লাগবে। এখন টাইম হয়েছে 9:05। এখন আমরা মোটামুটি এলাম বর্ধমানের কাছেই, আর মিনিট 10-এর মধ্যে হয়তো বর্ধমান ঢুকে যাব।
আমরা তো বর্ধমান থেকে আলাদা হয়ে যাব, আর ওরা তো কলকাতা চলে বেরিয়ে যাবে। এখন টাইম হয়েছে 10টা 10। এখন আমরা পেরোচ্ছি নবাবহাট মোড়। নবাবহাট মোড় পেরোচ্ছি, এখান থেকে বাড়ি তো 14 কিলোমিটার। এই বাঁ দিকে ঢুকে গেলাম বর্ধমান। বর্ধমানের কার্জন গেট। আমাদের টোটাল কিলোমিটার হলো 650 মতো, মানে যাওয়া আসা ওখানে ঘোরাঘুরি সব কিছু নিয়ে 650 কিলোমিটার মতো রাস্তা হলো। কাছে বাড়ির কাছে চলে এসেছি, আর কিছু বলছি না। এরপর দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়।